হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বেবি শাওয়ার ব্লগ। সো আমার ফ্রেন্ডরা আমার জন্য একটি সারপ্রাইজ বেবি শাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল, আমার যার ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। সো একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ড বলে, চলো আজকে তোমাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাব। অ্যান্ড যাওয়ার সময় অন দ্য ওয়েতে বলে, চলো আগে পার্কে ঘুরে আসি। অ্যান্ড পার্কে গিয়ে দেখি সেখানে অলরেডি সবাই উপস্থিত অ্যান্ড সব অ্যারেঞ্জমেন্ট করা। অ্যান্ড আমার ইউনিভার্সিটির বেস্ট ফ্রেন্ড দিনা অলরেডি সেখানে, যাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন আমার চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড মাহিও সেখানে অলরেডি ছিল। সো দিনা থাকে হচ্ছে টেক্সাসে, মাহি থাকে ভার্জিনিয়া থেকে। তো এটা আমার জন্য একটা বিগ সারপ্রাইজ ছিল যে দুইটা ডিফারেন্ট স্টেট থেকে আমার দুইটা বেস্ট ফ্রেন্ড এসেছে আমার বেবি শাওয়ার অ্যাটেন্ড করতে, যেটা অ্যারেঞ্জমেন্ট করেছে আমার ওহায়োতে থাকা বেস্ট ফ্রেন্ডরা। সো আমার অনেক অনেক বেস্ট ফ্রেন্ড। অ্যান্ড তারা আমার জন্য ড্রেসও কিনে, ইভেন জুয়েলারি কিনে সব কিছু রেডি করে রেখেছিল। সো আমি যাওয়ার পর আমাকে সেগুলো একে একে দিচ্ছিল। আমার জন্য টায়রা, নেকলেস, ইয়াররিং, ড্রেস সব কিছু তারা রেডি রেখেছিল পার্কের মধ্যে। অ্যান্ড আমি পার্কের ওয়াশরুম থেকে সব কিছু চেঞ্জ করে রেডি হয়ে আমার পার্টিতে অ্যাটেন্ড করি। অ্যান্ড সেখানে অলরেডি সব ধরনের ফুড অ্যারেঞ্জমেন্টও ছিল, যেটা আমার ফ্রেন্ডরা মিলে করেছিল। বারবিকিউ হচ্ছিল একদিকে, আরেকদিকে গান বাজছিল, সবাই মিলে যার যার মতো এনজয় করছিল। অ্যান্ড আমি খুবই কি বলবো, ওভারওয়েলমিং একটা ডে ছিল আমার জন্য। তখন আমার প্রেগনেন্সি 7 মাস চলে। অ্যান্ড এটা আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ছিল। আমার বেবির জন্য আমি অনেক অনেক গিফট পেয়েছি আমার বেবি শাওয়ারে। অ্যান্ড দেখেন কী পরিমাণ ফুডের আয়োজন করেছে আমার ফ্রেন্ডরা মিলে। ইউএসএতে তো আমরা সবাই মোস্ট অফ দ্য টাইম ফ্যামিলি ছাড়া মাঝে মাঝে ফ্যামিলিরা ভিজিটে আসে। সো ফ্রেন্ডরা যখন এরকম কিছু করে, এটা সত্যি খুবই টাচি একটা মোমেন্ট হয়, কারণ এখানে সবাই সবার জন্য করার চেষ্টা করে। অ্যান্ড আমার বেবি শাওয়ারটা সত্যি খুবই স্পেশালভাবে আমাকে উপহার দিয়েছিল আমার ফ্রেন্ডরা। যাই হোক, তারপর সব কিছু অ্যারেঞ্জমেন্টের পর এখানে অনেক সুন্দর একটা কেকও তারা আমার জন্য রেডি করেছে। ইউএসএ মোস্ট অফ দ্য টাইম কেকগুলো, স্পেশালি ওয়ালমার্টের কেকগুলো খুবই মিষ্টি হয়, খাওয়া যায় না। সো এটা আমার একটা ফ্রেন্ড ফারা, ও ইন্ডিয়ান, ও নিজ হাতে বানিয়েছে অ্যান্ড ডেকোরেশন করেছে। অ্যান্ড তারপর এই কেকটা নিয়ে আমি আমার হাজব্যান্ডের সাথে কিছু পোস্ট দিচ্ছিলাম, তারপর কেক কাটি অ্যান্ড কেক খাই। যাই হোক, অ্যান্ড তারপর আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে যায় কিছু ফটোশ্যুট করতে। আমার বেবির অলরেডি 3 মাস বয়স যখন আমি এই ব্লগটা বানাচ্ছি, কিন্তু আমার এই ব্লগটা বানানোর ইচ্ছা ছিল না, কিন্তু আজকে হঠাৎ করে এই ভিডিওগুলো দেখে আমার মনে হলো না, আমার স্মৃতি হিসেবে অবশ্যই ব্লগটা বানিয়ে রাখতে হবে। তাই আমি আজকে এই ব্লগটা বানালাম। অ্যান্ড দিনটা সত্যি খুবই সুন্দর ছিল, আকাশে কি সুন্দর একটা রংধনু দেখা যাচ্ছিল দেখেন। সো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কিছু ভিডিও শ্যুট করে তারপর চলে গিয়েছিলাম আবার সব ফ্রেন্ডের সাথে ছবি তুলতে। সো একে একে করে সবাই আসছিল, আমাকে কেক খাওয়াচ্ছিল। অ্যান্ড আমি চিন্তা করতেছিলাম যে হাউ লাকি আই অ্যাম যে আমি ইউএসএতে থেকে এত ভালো ভালো কিছু মানুষ পেয়েছি। ইভেন আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড, আমার ইউনিভার্সিটির বেস্ট ফ্রেন্ড, ওদেরকেও আমার এই স্পেশাল মোমেন্টের সাথে পাচ্ছি। সো সব কিছু মিলিয়ে এটা সারা জীবন আমার একটা সুন্দর মেমোরি হয়ে থাকবে। অ্যান্ড তারপর আমরা কিছু বাবলসও উড়িয়েছিলাম জাস্ট ভিডিও সুন্দর করার জন্য। সো এই যে সেই ভিডিও এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটা হলো আমার ফ্রেন্ড আয়শা, যে কিনা আমার ইউএসের বেস্ট ফ্রেন্ড। এই প্রোগ্রামের মেইন প্ল্যানার সে ছিল। তারপর আমি আমার ফ্রেন্ডের সাথে আরও কিছু ভিডিও করে নিচ্ছিলাম। অ্যান্ড আমার হাজব্যান্ড এখানে বৃথা ড্রোন ওড়ানোর চেষ্টা করেছে, আই মিন সে উড়িয়েছে, কিন্তু আমি জানি না এই ভিডিওগুলো কোথায়, আমি আর খুঁজে পাইনি এই ব্লগ বানানোর সময় অ্যাড করতে। অ্যান্ড এখানে সবাই একটা স্ক্রিম করবে, ইটস এ বয় বলে। তারপর সবার সাথে লাস্ট একটা ফুটেজ নিচ্ছিলাম আমি, জাস্ট মেমোরি হিসেবে যেন থাকে আমার এই প্রোগ্রামে কে কে ছিল। অ্যান্ড সবশেষে এখানে একটা ইউএসএতে একটা ট্রেন্ড আছে, শ্যাম্পেন দিয়ে সেলিব্রেট করে যে কোনো পার্টি। সো আমাদের এখানে শ্যাম্পেন ছিল না, এটা একটা ড্রিঙ্কসের বটল ছিল, যেটা এরকম স্প্রে করছিলাম আমরা। যাই হোক, অ্যান্ড আমার এই বেবি শাওয়ারের ব্যানারটা স্মৃতি হিসেবে আমি বাসায় নিয়ে চলে আসি। অ্যান্ড তারপর আমার ওই সুন্দর ড্রেস অ্যান্ড জুয়েলারি যেগুলো আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে, এগুলো পরে আমি লাস্ট একবার ভিডিও করছিলাম আমার বাসায়। অ্যান্ড এরই মধ্যে দিয়ে আমার বেবি শাওয়ারের দিনটি শেষ হয়। দেখা হবে নতুন কোনো ভ্লগে। বাই বাই।